নমস্কার সবাইকে অনেক অনেক ওয়েলকাম খোস্ট মিররে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা শুনে তোমাদের ভয় লাগার সাথে সাথে কিছুটা খারাপও লাগবে, কারণ একটা ভুলের কারণে যার সাথে ঘটনাটা ঘটেছে তার সব কিছু শেষ হয়ে যায়। ঘটনাটা বেশ স্পর্শকাতর। আশা করছি ঘটনাটা তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তার বেশি কথা না বেরিয়ে ডাইরেক্ট ঘটনায় যাচ্ছি। ঘটনাটা আমার এক বান্ধবীর কাছ থেকে শোনা, ওর মামার বাড়ির ওখানে এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনা শুরু করছি আমার বান্ধবীর ভাষায়। আমার মামার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলায়। ঘটনাটা করোনার সময়ের ঘটনা, 2020 সাল। মামা বাড়ি 3-4টে বাড়ির পরেই একটি বাড়ি, সেই বাড়ির দুটি ছেলেই চাকরি করে, একজন সরকারি এবং একজন বেসরকারি। বড় ছেলে সে এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করে এবং ছোট ছেলে একটা এমএনসি কোম্পানিতে চাকরি করে। আমি এখানে বোঝার সুবিধার্থে বড় ছেলের নাম দিলাম রামু এবং ছোট ছেলের নাম দিলাম দিনু, যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। যেটা বললাম, বড় ছেলে চাকরি করে এগ্রিকালচার ডিপার্টমেন্টে, বাড়ির কাছেই পোস্ট আছে, খুব একটা দূরে না। কিন্তু ছোট ছেলে দিনু সে একটি এমএনসি কোম্পানিতে চাকরি করে, সে থাকে লখনৌতে। তো রামু বড়, যেহেতু তোর অনেক দিন আগে বেশ বিয়ে হয়েছে এবং একটা মেয়েও আছে ছোট। আর দিনুর রিসেন্ট বিয়ে হয়েছিল, এই 1-2 মাস বিয়ে হয়েছিল। তো 1-2 মাস বিয়ে হওয়ার পরেই দিনু ওর বউকে বাড়িতে রেখে ও আবার কাজের জায়গায় ফিরে যায়। দিনুর বউ বাড়িতেই শ্বশুর, শাশুড়ি, ভাসুর, জায়ের মেয়ে সবাইকে নিয়ে একসাথে থাকতো। দিনুর বউ কিন্তু দিনুর সাথে যেতে চেয়েছিল, কিন্তু দিনু ওখানে কোয়ার্টারের সমস্যা, ঘর পাওয়া যাবে না, হ্যানা 700 অনেক বাহানা দিয়ে দিনু ওর বউকে সাথে করে ইউপিতে নিয়ে গেল না। মোটামুটি 2.5-3 মাস এইভাবেই যাচ্ছিল। এর মধ্যে কিন্তু দিনু একবারও বাড়িতে আসেনি, ওই ফোনেই বউয়ের সাথে যা যোগাযোগ। এরকমভাবেই চলতে চলতে হঠাৎ একদিন সন্ধেবেলা ওদের বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার। দিনুর বৌদি মানে রামুর বউ খুব চিৎকার করছে, কান্নাকাটি করছে এবং গালিগালাজের আওয়াজ আসছে। সবাই তড়িঘড়ি করে গেল, পাড়ার সবাই যে কি হয়েছে, ওদের বাড়িতে কেন এত চেঁচামেচি, দেখি তো কোনোদিনও তো এরকম হয় না পাড়াতে। সবাই গিয়ে যেটা শোনে, যেটা রামুর বউ দাবি করে, যে দিনুর বউ এবং দিনুর দাদা মানে রামু, ওরা দুজন নাকি একটা ঘরেই, ওদেরকে নাকি আপত্তিজনক অবস্থায় রামুর বউ দেখে ফেলে। মানে ভাসুরের সাথে ভাইয়ের বউকে দেখে ফেলে ভাসুরের বউ। এইটা দেখেই ওদের দুজনকে রামুর বউ একটি ঘরে আটকে রাখে। যখন পাড়ার সবাই যায় তখন রামুর বউ এটা সবাইকে বলছিল যে আমি এরকম দেখেছি। তো রামুর বউ মেয়েকে নিয়ে টিউশনে গিয়েছিল। তো সেই সময়ই বাড়ি এসে, যেহেতু রামুর বউয়ের কাছে এক্সট্রা চাবি থাকতো, তো ওরা বুঝতেও পারেনি যে কখন রামুর বউ চলে এসেছে বাড়িতে। তো বাড়িতে এরকম একটা নোংরা ঘটনা ঘটেছে, সবাই তো অনেক রকম কথা বলছে। হ্যাঁ, কেস কাছারি, থানা, পুলিশ, পঞ্চায়েত সবই হয়ে গেছিলো। রামুর বউ তো রামুকে ডিভোর্স দিতে চাচ্ছিল, আরও অনেক কিছু। পাড়ার কয়েকটা মহিলা দিনুর বউকে ধরে মেরেও ছিল, অনেক কিছুই হয়েছিল। তো তারপরেও অনেকের বোঝানোতে রামুর বউ রামুকে ডিভোর্স দেয় না। যেটা করে সেটা হলো ওই বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে ভাড়ায় চলে যায়। আর এই বাড়িতে থাকলো দিনুর বউ এবং দিনুর মা বাবা। এই ঘটনা ঘটার পর দিনু যাও বা ফোনে বউয়ের সাথে কন্ট্যাক্ট রেখেছিল। এই ঘটনা ঘটার পর থেকে দিনু ওর বউয়ের সাথে আর কোনো রকমই যোগাযোগ রাখেনি। দিনুর বউ নিজের মতনই শ্বশুর শাশুড়ির সাথে ওই বাড়িতে থাকতো। একটা মানুষ, ওর শ্বশুর শাশুড়িও ঠিক করে কথা বলতো না, যেরকম থাকে, খাওয়া দাওয়া করে 3 বেলা, নিজের মতো স্নান ধান করে, নিজের মতো থাকে বাড়িতে, কারোর সাথে কথা নেই, বেরোনো নেই, কিছু নেই। এরকমভাবে মোটামুটি আরও 2 মাস মতো গেল। হঠাৎ করেই ওদের বাড়িতে সব আলাদা আলাদা আজব ঘটনা ঘটতে শুরু করে, যেটা আশেপাশের লোক যেটা প্রথমে দেখে, যে দিনুর বউ প্রায় প্রত্যেক দিনই ছাদে উঠে, ছাদের যে রেলিংগুলো, কার্নিশগুলো হয়, সেখানে ঝুল খেয়ে হাত দুটোকে ঝুলিয়ে, যেরকম একটা আমরা হাত ছেড়ে দিলে যেরকম হয় না, সেরকমভাবে হাত দুটোকে ঝুলিয়ে দিয়ে ভর দিয়ে কিভাবে মাথা দোলাতো। বাচ্চারা যেরকম বদমাইশি করে খেলা করে ওরকমভাবে। ওরা অতটা খেয়াল করতো না, মানে অতজন সবাই অত কিছু মনে করতো না, ভাবতে হয়তো এমনিই করছে বা কিছু এরকম। কিন্তু এরকম ব্যাপারটা তো দেখতে কেমন অস্বাভাবিক লাগে। এটা আশেপাশের লোক দেখেছিল যে এরকম করতো প্রায়শই, দিন দুপুর রাত ওরকম কোনো ব্যাপার নেই, যখন খুশি মাঝে মধ্যেই দেখতে পেতো যেরকম কার্নিশ এরকম ঝুল খাচ্ছে, হাত দুটোকে একদম ছেড়ে দিয়ে, বুকের ওপর ভর দিয়ে।
এটা তো হলো বাইরের ঘটনা। আর বাড়ির ভিতরে দিনুর বউ সব আজব কাণ্ড করতে শুরু করে। সব ছাড়া আজব ব্যাপার, দিনুর বউ শাশুড়ি যেটা বলেছে যে দিনুর বউ নাকি মাঝে মধ্যেই বাথরুম থেকে কিছু না পরেই বেরিয়ে ঘরে চলে যেত। সব ওদের অ্যাটাচ, পায়খানা বাথরুম সব, তো বাথরুম থেকে কিছু না পরেই ঘরে চলে যেত। বাড়িতে কিন্তু শ্বশুর শাশুড়ি আছে, তো কাউকে মানতো না, উলঙ্গ হয়ে ঘরে চলে যেত। শাশুড়ি বললেও এটাকে পাত্তা দিত না, কেমন একটা হালকা হেসে চলে যেত। একটা মানুষ একরকমভাবে খাবার খেতে 1-2 মাস আগে হঠাৎ করে তার খাবার ধরনে অনেক তফাৎ চলে আসে। মানে যেটা দিনুর মা যেটা বলেছে, 1 কেজি চালের ভাত ও একা নিয়েই খেতে বসে পড়তো। আর কে খাবে, কি করবে, অতটা মানে 1 কেজি চালের ভাত তো কম না, পুরোটা নাকি ও একা নিয়েই খেতে বসে পড়তো। হ্যাঁ, যদি বলা হতো অত ভাত খাচ্ছ কেন, আরও তো সবাই খাবে, ও কিছুই নিজের মতো নিজে বেড়ে নিয়ে খেয়ে নিত। বাথরুমে স্নান করতে গিয়ে জোরে জোরে কান্না করতো, জোরে জোরে চেঁচামেচি করতো। এইসব ঘটনা দেখে দিনুর মা একটু ঘাবড়ে যায় এবং দিনুকে ফোন করে বলে, আমরা একে সামলাতে পারছি না, এরকম সব আচরণ করছে, তুই আয়। দিনু কিন্তু এতদিন ওর বউয়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি, ফোনে কোনো রকম যোগাযোগ না, যা কথা হতো ওর মা বাবার সাথে। তো দিনু এই কথা শুনে, এইসব ব্যাপার শুনে বাড়ি ফিরে আসে এবং বউয়ের ওপর এসে টর্চার শুরু করে যে এরকম কেন করছে। ও ভাবছিল হয়তো ও ডিভোর্স চাইছে বা কিছু, সেই জন্য এটা এরকম করছে। দিনু কিন্তু ডিভোর্স দিতে চাইছিল, কিন্তু ওর বউকে যখন জিজ্ঞেস করছিল যে তুমি ডিভোর্স চাচ্ছ, তুমি ডিভোর্স নেওয়ার জন্য এরকম আমাদের বাড়ির লোককে এরকম অতিষ্ঠ করে মারছো, তখন কিন্তু দিনুর বউ বলেছিল না, আমি ডিভোর্স চাই না, আমি এরকমভাবেই থাকতে চাই। এইসব শোনার পরেও কিন্তু দিনু তাও, যেটা শোনা গিয়েছে হালকা পাতলা, দিনু কিন্তু তাও ওর বউয়ের ওপর নাকি মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করতো। বাড়ি ছেড়ে চলে যেতে বলতো, কথা না শুনলে মারতো, এরকম করতো। দিনু আসার পরে দিনুর বউয়ের এইসব পাগলামিগুলো যেন কমার বদলে আরও যেন বেশি বেড়ে গেল। দিনু আসার আগে দিনুর বউ বাড়ির ভিতরেও উলঙ্গ হয়ে আর কি স্নান টান করে চলে যেত, কিন্তু দিনু আসার পরে যেটা করলো, ও প্রায়শই উলঙ্গ হয়ে ছাদে উঠে নিজের মতো ঘুরে বেড়াতো। দিনের বেলায়, ভর দুপুরবেলা, সকালবেলা, কোনো মানবিচ নেই, এরকম করতো। আশেপাশকার মানুষজন তো এটা দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়ে ওদের বাড়িতে বলতে লাগলো যে তোমার বৌমা এরকম করে, হ্যাঁ আশেপাশে মানুষ থাকে তো কি এসব ব্যবহার, ডাক্তার দেখাও, পাগল হয়ে গেছে, কি চাচ্ছে, ওকে দিয়ে দাও, হ্যাঁ ওকে বাড়ি থেকে বের করে দাও, প্রচুর রকম কথা। স্বাভাবিকভাবে একটা যদি আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে, কেউ যদি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, আশেপাশের মানুষের সবচেয়ে বেশি অস্বস্তি তো তাদেরই হবে, কারণ বাড়িতে যারা ভিতরে থাকছে তারা তো এগুলো দেখতে পাচ্ছে না, আশেপাশের লোকই এগুলো বেশি দেখতে পাচ্ছে। আরও যেটা হতে লাগলো, সন্ধেবেলাতেই প্রত্যেক দিন দিনুর বউ ঘরে এমনি এমনি ঘর লাগিয়ে দিয়ে প্রচণ্ড চিৎকার করা শুরু করে দিল। হ্যাঁ আমার জ্বলে যাচ্ছে, শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এরকম করে জোরে জোরে চিৎকার আর কান্নাকাটি করে মোটামুটি 10-15 মিনিট এরকমভাবে চিৎকার করতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা পার্টিকুলার টাইমে, তারপরে আবার নর্মাল হয়ে যেত। মানে মনে হচ্ছিল সব দেখে ও যেন পাগল হয়ে যাচ্ছে, ও যেন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে এইসব ঘটনার কারণে, সেই জন্য ও এরকম করছে, পাগল হয়ে গেছে। এইসবের মধ্যেই একদিন রাতের বেলায় দিনুর মা বাবার সাথে একটা আজব ঘটনা ঘটে। দিনুর বাবা মা শুয়ে আছে, দিনুর বউ হঠাৎ করে গিয়ে, ওদের যেহেতু বয়স্ক মানুষ দরজা লাগানো থাকতো না, গিয়ে নাকি রাতের বেলায় মাঝরাতে গিয়ে নাকি দিনুর বাবার পায়ের কাছে বসে পা চাটতে শুরু করে দেয়। একটা ঠান্ডা কিছু যেন স্পর্শ কিছু অনুভব করতে পারে দিনুর বাবা, একদম ঠান্ডা কিছু। ঘুম ভেঙে হচমচিয়ে পায়ে যদি কিরকমটা এরকম শুশুরে দেয়, তো আচমকা ঘুমের ঘরে ঘুমটা ভেঙে যাবেই। উঠে দেখছে যে বৌমা ওরকম কীর্তি, বৌমা রাতের বেলায় সে পা চাটছে বসে বসে। শ্বশুর তো খুব ভয় পেয়ে যায়, এরকম একটা ঘটনা ঘটেছে, আজব ঘটনা, বৌমা কেন এসে পা চাটছে। রাতের বেলায় দিনুকে ঘর থেকে ডেকে এনে, দেখ তোর বউ কি করছে, এইসব বলে আবার দিনুর বউকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন আবার রাতের বেলায়, এবার দিনুর বউ কিন্তু আর পা চাটেনি, দিনুর মা বাবা ঘুমোচ্ছে, হঠাৎ করেই দিনুর মায়ের ঘুম ভেঙে যায়। দিনুর মা দেখছে দেয়ালে একদম সামনাসামনি, যেদিকে মুখ করে শুয়ে আছে, মাথার উপরে দেয়ালে দিনুর বউ আটকে আছে, টিকটিকেরা যেরকম আটকে থাকে ওরকম ভাবে। দিনুর মা এইটা দেখে মুখ দেওয়ার কথা বলতে পারছে না, কোনো রকমভাবে পাশের ওর দিনুর বাবাকে কোনো রকমভাবে হাত দিয়ে ডেকে এটা দেখাতে চাচ্ছিল।
কিন্তু দিনুর বাবা উঠতে উঠতেই দিনুর বউ ওইখান থেকে নেমে আবার গেটের বাইরে দিয়ে দরজার বাইরে দিয়ে চলে যায়। দিনুর বউ কিন্তু খেত প্রচণ্ড, যেটা আগেই বলা হলো 1 কেজি চালের ভাতও একাই খেয়ে নিত, কিন্তু দিন দিন ওর মুখের যে একটা উজ্জ্বলতা ছিল সেটা যেন চলে যাচ্ছিল, রুগ্ন হয়ে যাচ্ছিল দিনে দিনে। মানে খেতে না পেলে মানুষ যেরকম হয়ে যায়, শরীরে রক্ত না থাকলেও যেন দিন দিন ওরকম হয়ে যাচ্ছিল। এইসব ঘটনা ঘটছিল। তার মাঝে একদিন রাতে দিনু ঘুমিয়ে আছে, হঠাৎ দিনু বুকের ওপর ভারী কিছু একটা অনুভব করে। দিনু ভারীটা অনুভব করে দিনুর ঘুম ভেঙে যায়, কিন্তু দিনু দেখে যে ওর বুকের ওপর কিন্তু কিচ্ছু নেই, কিন্তু ওর বউ কোনা করে ঘরের মধ্যেই বসে আছে সোজাসুজি নিচে, কিন্তু ও কিন্তু উঠতেও পারছে না। দিনুর মনে হচ্ছে বুকে কিছু একটা চাপা পড়ে গেছে। দিনুর দম আটকিয়ে এসেছে। মোটামুটি 2-3 মিনিট দিনুর এরকমই অবস্থা ছিল। হঠাৎ করে ওর দমটা ছাড়ে। হ্যাঁ, এটা অনেকের মনে হতে পারে স্লিপ প্যারালাইসিস, হ্যাঁ সেটা হতেও পারে, কিন্তু এই ঘটনাটা হওয়ার পরেই দিনুর বউ হা 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 করে কেমন একটা যেন শয়তানের মতো হাসি দিচ্ছিল। মানুষ স্নান টান করে বেরিয়ে আসলে বাথরুম থেকে সাবানে, শ্যাম্পুর এসবের গন্ধ আসে, কিন্তু দিনুর বউ বাথরুম থেকে বেরিয়ে আসলে কেমন একটা যেন পচা ভ্যাপসা গন্ধ বেরিয়ে আসতো বাথরুম থেকে বেরোনোর পরে। পুরো বাথরুমটা নোংরা করে রাখতো। পিরিয়ডসের সময় তো কেউ বাথরুমে ঢুকতেই পারতো না ওদের বাড়িতে, এত দুর্গন্ধ আর এত অপরিষ্কার করে রাখতো, ওইখানে রক্ত, মানে একটা ভীষণ বাজে একটা ব্যাপার করে রাখতো। এইসব ঘটনা দেখে দিনু একদিন ওর মা বাবার কাছে বলে, মা আমার এরকম একজনকে ভালো লাগে, আমার কাজের জায়গাতেই সে আছে, তার সাথে বেশ আমার অনেক দিনের সম্পর্ক, তোমাদের প্রেশারে পড়ে আমি এই বিয়েটা করতে রাজি হয়েছিলাম। দিনু কিন্তু ঠিক এই কারণেই ওর বউকে ওখানে নিয়ে যায়নি, কারণ দিনু কিন্তু ওর কাজের জায়গা মানে লখনৌতে একটা পরকীয়া সম্পর্কে জড়িত ছিল, আর সেটা দিনুর বউ জেনেও গিয়েছিল। একটা মানুষের সাথে কথা বললে তার আচার ব্যবহার সব কিছুতে জেনে যাবেই, সেই কারণেই মিললে আরও রাগে পড়ে ওর ভাসুরের সাথে এই ঘটনাটা ঘটিয়েছিল। তো দিনু এসব বলার পরে বলে যে আমি এর সাথে থাকতে পারবো না, আমি এর সাথে ডিভোর্স নিতে চাই, হ্যান ত্যান 7-17 বলে ও আবার চলে যায়। এর মধ্যেই একদিন পাড়ার মানুষজন এসে খেয়াল করে যে রামুর বউ প্রত্যেক দিনই প্রায় এই বাড়িতে আসে ভোরবেলার দিকে, এবং কিছু মাছ নিয়ে যায় সাথে করে, কিছু একটা বাটি টাটিতে করে, এবং কোনো একটা বিলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে। প্রত্যেক দিন মাছ নিয়ে আসে, জিওল কি টাইলি টাইপের কোনো মাছ, আবার সাথে করে নিয়ে গিয়ে বিলে ছেড়ে দিয়ে আসে। সে হয়তো আরও অনেক কিছুই করে মানুষকে, মানে সবার অগোচরে, কিন্তু সেগুলো মানুষ দেখতে পায় না, আশেপাশের মানুষজন। কিন্তু এইটা যেহেতু প্রত্যেক দিন ভোরে আসে এরকম একটা ব্যাপার হয়, মাছ নিয়ে গিয়ে বিলে ফেলে দেয়, সেটা একজন খেয়াল করেছিল। তো এইটা দিনুর মা বাবাকে এসে বলে, এবং রামুর বউকে চেপে ধরার পর জানা যায় হ্যাঁ, রামুর বউ সত্যি করেই একজনের কাছে দিনুর বউয়ের ওপরে কালা জাদু করেছিল, এবং কালা জাদুর প্রকোপেই দিনুর বইয়ের ওপর একটা যাই হোক প্রেতাত্মা যাই বলি সেটা ভর করেছিল, এবং সেই কারণে এগুলো করছে। তো এই ঘটনার পরে দিনুর যে শ্বশুরবাড়ির লোকজন ছিল তাদের সবাইকে বলে দিনুর বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে দিনু এবং দিনুর বউয়ের ডিভোর্সও হয়ে গেছিল। দিনুর শ্বশুরবাড়ির লোকজন দিনুর বউকে কীভাবে কি ভালো করেছিল জানা যায়নি, প্রপারলি পুরোপুরি ভালো হয়নি, সে আজ অবধি আনম্যারিড, বিয়ে হয়নি তার। যাই হোক কোনো সমস্যা হয়েছিল, কিন্তু একটা মানে প্রতিশোধ নিতে গিয়ে রাগের বশে যে কারণে হোক, একটা ভুলের কারণে সে তার স্বামী, সংসার, হ্যাঁ তার অত সুন্দর চেহারা, তার সব কিছু সে হারিয়ে ফেলেছিল। যে মানুষের ওপরই কালা জাদু করা হয় বা এরকম কিছুর অশুভ ছায়া পড়ে, সে আর নর্মাল লাইফে ফিরে আসা তার পক্ষে খুব কঠিন হয়ে যায় যখন এত বড় কিছু একটা হয়ে যায়। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানিও। হয়তো আরও ভালো করে আরও গুছিয়ে বলতে পারতাম, কিন্তু পরে আরও অন্য ভিডিওগুলো চেষ্টা করবো আরও গুছিয়ে বলার। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে